কোরবানি আপনার কোরবানি আপনি করবেন। 5 জন ভাগে দিচ্ছেন, এই 5 জনের মধ্যে যিনি নামাজি, যিনি নিয়ম কানুন জানেন, অথবা যিনি ভালো জবাই করতে পারেন, বিসমিল্লাহ পড়তে পারেন শুদ্ধ করে, তাকে দিয়ে জবাই করা। হুজুর দিয়ে কোরবানি করানো সুন্নাত নয়, বরং যিনি কোরবানি দিচ্ছেন তিনি কোরবানি করবেন, এটাই সুন্নাত। এটা মনে রাখবেন। অনেক সমাজ নিয়ম বেঁধে দিয়েছে যে কোরবানি করতে হবে, হুজুরকে 500 টাকা দিতে হবে। এটা সামাজিক নিয়ম, এই নিয়মের তোয়াক্কা করবেন না। সমাজ কি নিয়ম করলে এটা আপনার দেখার নিয়ম না। 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নিয়ম দিয়ে গিয়েছেন, এই নিয়মের চাইতে পৃথিবীর কোনো নিয়ম উত্তম হতে পারে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে ওসিয়ত করে গেছেন যে তোমরা তোমাদের কোরবানি নিজের হাতে করবে। মহিলা সাহাবী যারা ছিলেন তারা তাদের কোরবানি নিজের হাতে করতেন, মহিলারা। আর আপনি পুরুষ মানুষ, আপনি কোরবানি করতে পারেন না, রক্ত দেখলে ভয় পান, আপনি হুজুর দিয়ে জবাই করেন, চিন্তা করেন হুজুর জবাই না করলে বুঝে আমারটা কবুল হবে না। এটা ভুল ধারণা। আপনার কোরবানি আপনি নিজ হাতে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করে দেবেন, ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে। হুজুররা যেই পদ্ধতিতে জবাই করে আপনি ওই পদ্ধতিতে যাবে। হুজুররা তো সোনার ছুরি দিয়ে করবে না, হুজুররাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে করবে, আপনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে করবেন। আপনার কুরবানি আপনি জবাই করবেন, এটাই সর্বোত্তম পদ্ধতি, এর চেয়ে উত্তম পদ্ধতি আর নেই। তবে হ্যাঁ, যদি হুজুর দিয়ে জবাই করান তাহলে হুজুরকে টাকা দিতে হবে। আপনি একজন হুজুরকে দিয়ে কষ্ট করালেন, ডেকে আনলেন, তার সময় লস করালেন, তাকে শারীরিক কষ্ট দিলেন, হয়তো তার জামাটাও নষ্ট হলো। এখন নির্বোধের মতো, অকৃতজ্ঞের মতো হুজুরের দিয়ে জবাই করায় হুজুরের আর কোনো খবর নেই, এবার হুজুর যাও, এটা ভুল। 1 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, তো হুজুর যিনি জবাই করলেন তাকে কেন 500 টাকা দেবেন না? হুজুরকে দিয়ে জবাই করাবেন আমি এটা বলছি না, আপনি করবেন, কিন্তু কোনো কারণে যদি আপনি না করেন, যদি আলেমকে দিয়ে জবাই করান তাহলে অবশ্যই তাকে হাদিয়া দিতে হবে। যদি তিনি দাবি করে থাকেন, কারণ এটা তার শ্রম, তিনি যদি দাবি করে থাকেন আর আপনি না দেন তাহলে আপনি এখানে ঋণগ্রস্ত হয়ে যাবেন হুজুরের কাছে। হ্যাঁ, হুজুর যদি এমনি করে দিয়ে থাকে যে আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, আমি এমনি করে দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রত্যেক হুজুররাই কোরবানি করলে মনে মনে কামনা থাকে যে আমার কিছু দেবেন। তো যদি আপনি হুজুর দিয়ে করান, হুজুরকে পারিশ্রমিক দিয়ে দেবেন। আর যদি নিজে করেন তাহলে সেটা তো ভিন্ন কথা। এরপরে কোরবানি করার পরে এর গোশত যে 3 ভাগ করা, এটা মুস্তাহাব। এটা আপনি নিজে 1 ভাগ খাবেন, আত্মীয় স্বজনদেরকে 1 ভাগ দেবেন, অসহায় গরিব যারা আছে তাদেরকে 1 ভাগ দেবেন। এই ভাগটা কাটায় কাটায় সমান হওয়া জরুরি না। মনে করেন আপনার গরুতে 3 মণ গোশ হলো, 1 মণ নিজে রাখলেন, 1 মণ আত্মীয়দেরকে দিলেন, 1 মণ গরিবদেরকে দিলেন। বিষয়টা এরকম না। বিষয়টা হলো 3 শ্রেণীর মানুষকে 3 ভাগ দেবেন। ভাগটা কম বেশি হতে পারে। আপনি আধা মণ খেলেন, গরিবদেরকে 2 মণ দিয়ে দিলেন, আত্মীয় স্বজনকে আধা মণ দিলেন, কোনো সমস্যা নেই। আর ভাগটা সমান হতে হবে। এটা কোথায়? এটা হলো যখন আপনি ভাগে কোরবানি দিচ্ছেন, 4 জন মিলে কোরবানি দিচ্ছেন, এখন 4 জনের গোশত সমান সমান হতে হবে। এইখানে ভাগ ঠিক রাখা জরুরি। 4 জন কোরবানি দিয়েছেন, 4 মণ গোশত হয়েছে, 4 জন 4 মণ নেবেন। কেউ আধা কেজি কম নিলেও হবে না, একদম কাটায় কাটায় সমান নিতে হবে, পা ভুঁড়ি সব সমান সমান নিতে হবে। এখন কোরবানি দেওয়ার আগে আপনি নিজে আপনার ভাগিদারদেরকে বলে রাখলেন, ভাই আমি তো গরুর ওই পা খুব পছন্দ করি, তো কোরবানির পরে পাগুলো আমাকে দিয়ে দিয়ে, এটা করা যাবে না। অথবা আমি ভুঁড়ি খুব বেশি পছন্দ করি, ভুঁড়ি আমার 2 কেজি বেশি দেবেন, এটা হবে না। যারা ভাগে কোরবানি দেবেন, তো ভাগে কোরবানিওয়ালারা গোশত সমান সমান নেবেন, এটা এখানে শর্ত। এখানে সামান্যতম কম বেশি করা যাবে না। আপনি গোশত পাওয়ার পরে যখন গোশত বন্টন করবেন গরিবদের মাঝে, আত্মীয়দের মাঝে, নিজের মাঝে, এখন আর গোশত কাটায় কাটায় 10 কেজি 10 কেজি 10 কেজি এইভাবে এটা 3 ভাগ করা জরুরি না, বরং 3 শ্রেণীর মানুষকে আপনি কম বেশি করে দিয়ে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।